আহ, আসলে আমাকে সবচাইতে অনুপ্রাণিত করে প্রকৃতি, যে সবুজ অংশ। হ্যাঁ, প্রকৃতির যে সবুজ অংশ, সবুজ আসলে সবুজ কেন আমাকে অনুপ্রাণিত করে, যে সবুজটা আসলে ক্লোরোফিলের একটা আধার, এবং সেটা হলো যে সূর্যের রশ্মি থেকে এই সবুজায়ন হয়। তো সেটা সূর্যের শক্তিটা হলো বড় একটা পাওয়ার। তার সূর্যের শক্তিতেই ধরেন যে প্রকৃতিটা আসলে আহ, মানে চলমান, এবং এই সবুজ প্রকৃতি আমাকে বেশি করে টানে। এবং তার সাথে এই আমাদের মাটির সোদাগন্ধ, হ্যাঁ, আমার পাহাড়, আমার নদী, আসলে এগুলোই আমাকে অনুপ্রাণিত করে। একটু আপনি লক্ষ্য করলেই দেখবেন যে আমরা আমাদের যে শিশুরা শহরে বসবাস করে, তাদের চাইতে কিন্তু গ্রামে বসবাস বা প্রকৃতির সাথে যারা খেলে বেড়ে ওঠে বা মাটিতে বিচরণ করে, গাছপালার সাথে যাদের সখ্যতা বেশি, হ্যাঁ, সেই বাচ্চাগুলোর কিন্তু ইমিউন সিস্টেমটা তাদের বেশ স্ট্রং। হ্যাঁ, তা সেখানে আসলে শিশুর মনন বিকাশ বা শারীরিক বিকাশ বা তাদের ইমিউন সিস্টেম বিকশিত করতে গেলে মানে সবুজের বা মাটির এর বিকল্প নেই। যে শিশু যত বেশি সবুজ এবং প্রকৃতির কাছাকাছি যাবে, মাটিতে বিচরণ করবে, তার ইমিউন সিস্টেম তত বেশি মজবুত হবে। স্যার, বিটিডিএল পিস পার্ক প্রকল্প সম্পর্কে যদি আপনার মূল্যায়ন বক্তব্য দিতে পারেন। আহ, আসলে আমি ঢাকা শহরে যতদিন ধরে এসেছি, বেশ মেয়র আনিসুল হকের সময় আপনার একটা সবুজের স্লোগান উঠেছিল। তারপর থেকে অনেকেই চেষ্টা করতেছে। তো এইখানে দেখেন যে আমরা যে আজকে বিডিডিএল পিস পার্কের যে অ্যারেনাগুলো সাজানো হয়েছে, ছাদ থেকে একেবারে সামনে পর্যন্ত। আমি তো ঢাকা শহরে অনেক প্রজেক্টেই যাই, তা সেখানে এই প্রজেক্টটা একটু ব্যতিক্রম ধর্মী একটা প্রজেক্ট, যে যেখানে বা সন্নিবেশিত করা হয়েছে মাটি, মাটির একটা ঘর। হ্যাঁ, রিসেপশন ঘরটা সেটা কাচারি ঘর নাম দেওয়া হয়েছে, বই সারাবেলা, হ্যাঁ, যে লাইব্রেরি সেটা দেওয়া হয়েছে। এবং আমরা দেখেছি যে উপরে একটা ত্রিমাত্রিক ঘর আছে, যেখানে ধরেন প্রেয়ার রুম, জিম এবং কমিউনিটি সব কিছু মিলে। আর এই পুরা ছাদ থেকে মানে নিচ পর্যন্ত একেবারে এন্ট্রি লেভেল পর্যন্ত টোটালটাই হলো যে সবুজে সাজানো, এবং বেশ কিছু ব্যতিক্রম ধর্মী গাছপালাদের সাজানো। সেখানে হার্বাল টি আছে, বিভিন্ন অর্নামেন্টাল গাছ আছে। এবং মজার বিষয় হলো এই গাছপালাগুলোর মধ্যে আমি দেখেছি যে অনেকগুলো গাছ আছে যে সেগুলো হলো যে মশার জন্য রিপ্যালেন্ট, অর্থাৎ সেই গাছগুলো থাকলে মানে মশা সাধারণত তার আশেপাশে আসে না। অর্থাৎ সেটা আসলে ঢাকা শহরের জন্য অনেক অনেক বেশি একটা কার্যকর আহ, আপনার এই মশা প্রতিরোধক গাছ। যেমন সেটা হলো লেমন গ্রাস, তুলসী, বাসিল, পুদিনা, এই গাছগুলো সন্নিবেশিত করা আছে। তো এটা আসলে খুব, এক কথায় যে এক্সট্রা একটা ব্যতিক্রম ধর্মী একটা হাউজিং এখানে, যেখানে মানুষ আসলে যে হ্যাপিনেস ফিল করবে। ধন্যবাদ।